চলো ওদিকে শুরু একটা আইসি ফোলা মূল্য আছে মোর ফোনটা উঠাচ্ছে না ফোলা দেখতেই পাচ্ছেন প্রায় প্রতিদিনই আসা হয়ে যাচ্ছে, সকাল বিকেল হয়ে গেছে ডেলি প্যাসেঞ্জারের মতো। তো শুনতে পাচ্ছেন না, প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতো হয়ে গেছে। আপনাদের সাথে দেখাও হয় প্রায়, বাট খুব কম মিট দ্য প্রেস হয় না। বাট উত্তরকন্যায় কখনো কখনো নিশ্চয়ই হয়েছে, দেখা হয়েছে বা কথা হয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংকে কেন্দ্র করে। আজকে আপনারা জানেন, আজকে যখন আমি শিলিগুড়ি আসছি, আমি একটা ভীষণ দুর্ঘটনা, ভীষণ একটা এত আতঙ্কের একটা ঘটনা এবং গণতন্ত্র হত্যাকারী একটা ঘটনা, যে ঘটনা দিয়ে সকালবেলা আমাদের ঘুম ভেঙেছে প্রায় আজকে। এবং সকালবেলায় আমি যখন মিটিং করতে শুরু করি তখন থেকে আমার কানে আসতে শুরু করে। সকালবেলাতেই শীতলকুচিতে একজন খুন হন, তারপরে আবার আরও 4 জন পরপর পুলিশের গুলিতে, এবং কেন্দ্রীয় সরকারের পুলিশের গুলিতে। এটা কেন্দ্রীয় সরকার না হয়ে যদি রাজ্য সরকারও হতো, সেটাকেও আমি নিশ্চয়ই পছন্দ করতাম না। এবং আমি মনে করি যেভাবে পিসফুল একটা ইলেকশনকে বিজেপি যখন জানে তারা পুরো হারছে এবং তারা পুরোপুরি হারবে, তখন বিজেপি সারা ভারতবর্ষের সব সরকার নিয়ে, প্রত্যেকটা রাজ্য সরকার নিয়ে বাংলায় পড়ে থেকে বাংলায় হিংসা সন্ত্রাস ছড়াচ্ছে। এবং আজকের ঘটনার জন্য হোম মিনিস্টার অমিত শাহ পুরো দায়ী, এবং উনি নিজে কনস্পিরেটর, উনি নিজে কনস্পিরেসি রোজ করছেন। আমি সেন্ট্রাল ফোর্সকে দায়ী করি না এই কারণে যে তারা একজনের নির্দেশে চলে, এবং তারা যে নির্দেশে চলে সেটা হচ্ছে হোম মিনিস্টারের নির্দেশে চলে। ইলেকশন কমিশনের আন্ডারে ফোর্স থাকলেও মনে রাখবেন যে প্রতিদিন, এই যে এবারের মতো কোনোবার দেখেছেন, আমাদের হাতে কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন এখানে 356 অঘোষিত করে ঘোষিতভাবে কাজ করছে। কীরকম? প্রথমে সেই ডিজিকে চেঞ্জ করলো। ডিজি হচ্ছে রিয়েল পিলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার। ডিজিকে চেঞ্জ করলো, আমাদের জিজ্ঞেস করেনি, নিজে বসিয়েছে বিজেপির কথায়। এডিজি ল অ্যান্ড অর্ডার চেঞ্জ করলো, এডিজি ল অ্যান্ড অর্ডার বসিয়েছে তারা নিজের কথায়, আমাদের কাছ থেকে কোনো প্যানেল চাইনি। যতগুলো ডিএম, এসপি, আইসি চেঞ্জ হয়েছে, ইভেন কুচবিহারেও আপনারা জানেন যে এসপি এসছেন, তিনি আমাদের রেকমেন্ডেড এসপি নয়, ইলেকশন কমিশনের রেকমেন্ডেড এসপি, এবং তারা প্ল্যান করেই ঘটনাগুলো ঘটিয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এটাকে নিয়ে পুরো তদন্ত করব, সম্পূর্ণভাবে করব। যদিও এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আমাকে বলবে আমি কোর্ট ভায়োলেট করেছি, যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়, আর যদি কেউ নির্জীব পদার্থের মতো বসে থাকে, সেখানে আমি মনে করি আমার একটা করণীয় আছে, যেহেতু আমি চিফ মিনিস্টার স্টেটে, এবং এখনও আমার ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আগামী দিনেও থাকবে। আমি এটা একটা সিআইডি এনকোয়ারি করে দেখবো যে কারা কিভাবে এটা করলো। আমিও আমাদের তরফ থেকে করব। কেউ বলতে পারে যে তারা করতে পারে না, কেউ তার নিজের তর্কের খাতিরে বলতে পারে, যার যার লিমিটেশন, যার যার পাওয়ার আছে। বাট মানুষ যখন এতগুলো মারা যায়, তখন প্রাইম মিনিস্টার শিলিগুড়িতে আজকে মিটিংয়ে দাঁড়িয়ে বলছে যে তারা সেলফ ডিফেন্সের জন্য গুলি করেছে। সেলফ ডিফেন্সের জন্য গুলি করাটাকে লোকে পছন্দ করে? যদি সেলফ ডিফেন্সও হয়ে থাকে, কোথায় সেলফ ডিফেন্স? কে আহত হলো? কার কোথায় ইনজুরি? আমি তো শুনেছি ওখানে কতগুলো ছেলে ছবি তুলেছিল, তাদের ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে, ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। আর আপনারা এতগুলো সাংবাদিক, আপনাদের এত চ্যানেল, এত প্যানেল, আপনারা কেউ পেলেন না কোনো ছবি? এটা কখনো হতে পারে? যদি ওদের কেউ অ্যাটাক করতো, একটা বানানো ঘটনা এতগুলো লোককে মেরে ফেলার পরে একটা ঘটনা ভাঙিয়ে ভাবে কি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলাকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর উত্তরবঙ্গ শান্ত জায়গা, বাট উত্তরবঙ্গকেও বারবার একইভাবে আঘাত করার কোনো কারণ থাকতে পারে না। আসাম থেকে অনেক আঘাত অনেক সময় কুচবিহার সহ্য করেছে, বিএসএফ এর অনেক আঘাত, কুচবিহারে অনেক লোক গুলিতে মারা গেছে উইদাউট এনি কনফ্রন্টেশন। এমনকি দক্ষিণ দিনাজপুরে মারা গেছে গুলিতে, বিএসএফ এর গুলিতে, উত্তর দিনাজপুরে মারা গেছে, মালদায় মারা গেছে। আমরা বারবার করে বলছি, দেখুন আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি বলছি যে এরা বাড়াবাড়ি করছে। আমার সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি মনে করি
যে এরা বাড়াবাড়ি করছে পলিটিক্যাল ইনস্ট্রাকশনে এবং বাড়াবাড়ি করছে পুলিশের মানে পুরো দিল্লির নির্দেশে। যখন বিজেপি গণতান্ত্রিকভাবে একটা ইলেকশন জিততে পারে না, তখন তাদের এটাই কাজ, খুন করো, গুলি মারো এবং এলাকা দখল করো। কেন করবে এটা? প্রতিদিন এই প্রত্যেকটা ইলেকশনের আগে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর 48 ঘন্টা আগে থেকে এলাকায় চাষ করা হচ্ছে, এলাকায় সেন্ট্রাল পুলিশ গিয়ে সন্ত্রাস করছে, এমনকি মেয়েদেরও ছেড়ে কথা বলা হচ্ছে না। আমি একথা আজকে নয়, আমি নন্দীগ্রাম থেকে আপনাদের বলছি। নন্দীগ্রামে যখন আমি ইলেকশন দেখেছি, আমি ইলেকশনে নন্দীগ্রামে গিয়ে যা দেখেছি আমার চোখ খুলে দিয়েছে। আগে আমি এতটা বুঝতে পারিনি যে ওরা এত ডেঞ্জারাস, এইভাবে প্ল্যানিং করেছে এবং প্ল্যানিং করার পরে লোক মেরে দিয়ে আবার ক্লিন চিট দিচ্ছে। কে কাকে ক্লিন চিট দেয়? রোমিও নিজেকে ক্লিন চিট দিচ্ছে, আমি রোমিও। একটা মাস্তান নিজেকে ক্লিন চিট দিচ্ছে, আমি মাস্তান। অন্যায় করে লোক মেরে বলছে আমি বেশ করেছি, আমি নিজের আত্মরক্ষার জন্য করেছি। কার কি হয়েছে? কাউকে একটা সাজিয়ে খাড়া করবার প্ল্যানিং? কারো কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছিলেন। এবং কেন সেখানে গুলি চালিয়ে ভোটারদের মারা হবে? ভোটারদের মারা মানে গণতন্ত্রকে হত্যা নয়। মনে রাখবেন, যদি লোককে ভোটার লাইনে দাঁড়িয়ে পুলিশ গুলি করে মারে, তাহলে এই ইলেকশন কমিশনের কি বলা উচিত? আশা করব তারা নিশ্চয়ই বলবেন। ওনাদের একটা অফিসার আছে স্পেশাল অবজারভার, কে? বিবেক দুবে। আপনারা এবার আমায় বলুন, আমার এখানে একটা ছেলে কাজ করতো, অশোক চক্রবর্তী বলে। সে আগে পুলিশের অ্যাপে কাজ করতো, দীর্ঘদিন অন ডেপুটেশনে আমার সাথে ছিল, আমার সিও মতো আছে, আমার সিকিউরিটিতে আছে। তাকে পর্যন্ত পরশুদিন সরিয়ে দেওয়া হয়েছে। কেন না? সে 2 মাস না 3 মাস হলো রিটায়ার করেছে। তো তোমার বিবেক দুবে, সে রিটায়ার করেছে কতদিন আগে? 2019-এও যখন লোকসভার ইলেকশন করেছিল, then he was retired officer and today also he is a retired officer. Why the retired officer will do the job for election commission and he will take care for the law and order and everything? Who is he? One retired officer. He is in charge of the West Bengal police observers and police, and whatever he is doing, he is trying is, even 2019 also we have seen the same man. Why there is nobody? There is nobody is available. Only the BJP men are available. Whatever BJP is recommending, you know, they are saying you violate code of conduct. I am proud to say I never violate the code of conduct, but whatever I am saying, the people cannot say what I can say. I can argue. You tell me why? Because of BJP said earlier there was a system that from the booth itself one agent will be there. Booth itself. I think most probably at the time of Sheshan's time or some other person maybe. But this time BJP requested, you have seen the verbal, it was a verbal conversation, that go and tell election commission anybody can be the agent from within the assembly. So both change now within the assembly. What is it? It is the BJP version. How they change the DG? Even they didn't ask us a panel. They have changed the SP. They have changed the DM. They never asked us a panel. Even IC level officer, they never asked us the panel. What is the meaning? Meaning is, even I came to know that they are reporting Home Ministry. Why? If there is no 356, it is totally 356, just like they are behaving, just like 356. I condemn the attitude of the government of India and whoever is supporting this government of India and my country. And I will request all the national media, international media, my state media, my regional media, please raise this voice, whatever I am saying. I am an active person. Every day PM is coming and abusing me, accusing me. He should know his limitation. He must respect his chair first. And Home Minister is also. They cannot threaten me like this. Every day Prime Minister and Home Minister is threatening to everybody. Our life is in danger. And why the police will report? Law and order is a state subject. Maybe election time, election commission take care. But where is the rules that they will report to the central government?
and they will report to the governor, and chief minister doesn't know anything. Even anything happens, I don't know. What unfortunate part. I think they will lose the election. That's why this is their vendetta. এবং এইটা করেই মানুষকে মানে পুরো মানুষকে ভয় দেখাচ্ছে। আমি মানুষকে বলবো প্রত্যেকটা গুলির পরিবর্তে গুলি নয়, প্রত্যেকটা গুলির পরিবর্তে একটা করে গণতন্ত্রে ভোট দিন এবং বিজেপিকে বাংলা থেকে দূর হাঁটান, সারা দেশ থেকে দূর হাঁটান। And I will request all the chief minister from opposition state and all the leaders from opposition areas that please see that this BJP, how they are running the election like this. It's a shame on democracy. It's a shame on democracy. It's a shame on democracy. এটা আমার বলা ছিল আপনাদের কাছে। Tomorrow morning I'll be going to Matabanga hospital. All the dead bodies are there. I will pay my respect and I will condemn the atrocities, and I will pray that they must get the justice. And for the people of Kuch Bihar, today also I may be going there, but today because of election, there is a code of conduct, there is election rules, that's why I am not violating this. But tomorrow I will go to Matabanga hospital at 10 o'clock. From there I will be going to Alipurduar. So now you can ask me any question related to this incident and election. One, the thing. প্রাইম মিনিস্টার আজকে এখানে শিলিগুড়িতে এসে উনি এই ঘটনাটাকে উনি স্যাড বলেছেন, কিন্তু তারপরে উনি কমপ্লিটলি ব্লেম করেছেন আপনাকে এবং বলেছেন যে আপনি ইনভেস্টিগেট করছেন, এভাবে কথা বলতে কি কথা বলবেন। তো এটা যদি আপনি একটু ক্ল্যারিফাই করেন। আমার মনে হয় আপনাদের এইসব কথাগুলো বলাই অন্যায়। ওনার মুখ দিয়ে যে বারবার মিথ্যে কথাগুলো বেরোচ্ছে, সেই মিথ্যে কথাগুলো আশা করি ইউ শুড নট রিপিট ইট। প্রাইম মিনিস্টারকে বলুন, এমন মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আমি কোথাও দেখিনি যে এত বড় একটা ঘটনা ঘটার পরে উনি যখন শিলিগুড়িতে ছিলেন, ওনার তো 3টি হেলিকপ্টার করে পেছনে তিনি একবারও গিয়েছিলেন ঘটনাস্থলে। 4টে ডেড বডি পড়বে ইলেকশন, প্রাইম মিনিস্টার তো সব থেকে ছাড়, সে তো সব অ্যাডভান্টেজ পাচ্ছে, আমরা পাই না, সব অ্যাডভান্টেজ পাচ্ছে। আমি যেখানে মিটিং করতে আছি প্রত্যেকটা স্পট বুক করে নিচ্ছে। তাও আপনাদের আমি বলি, ওনার উচিত ছিল মিটিং ছেড়ে দিয়ে ফার্স্ট ওই ডেড বডিগুলোর কাছে যাওয়া, পরিবারগুলোর কাছে যাওয়া। লজ্জা করে না? উনি দাঁড়িয়ে ক্লিন চিট দিয়ে গেছেন। It's a matter of shame. I condemn his attitude. প্রথমে পর্যায়ে ভোট নন্দীগ্রাম এবং আজকে কুচবিহার যে ঘটনা ঘটলো, তাহলে পরবর্তী ভোটের ক্ষেত্রে মানুষ তো আরো আতঙ্কিত হবে। মানুষ আতঙ্কিত হবে না। শুনুন, মানুষ অনেক লড়াই বাংলায় করেছে। বাংলা নবজাগরণের জায়গা, বাংলা স্বাধীনতার জায়গা, বাংলা স্বাধীনতা সংগ্রামের জায়গা, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বাংলার জায়গা। বাংলার মানুষ জানেন বিজেপি যেন তেন প্রকারণে বাংলা দখল করবার জন্য গুজরাট বাংলা শাসন করবে, এইটাই ধরে নিয়ে ওরা মানুষের উপর অত্যাচার করছে। ওরা যত অত্যাচার করবে মানুষের ওদের প্রতি ঘৃণা আরো বাড়বে এবং মানুষ ওদের বিরুদ্ধে এককাট্টা হয়ে একজোট হয়ে সবাই তৃণমূলকে ভোট দেবে। কারণ তৃণমূল কংগ্রেস না আসলে বাংলা বাঁচবে না, মানুষ বাঁচবে না। तमिलनाडु में क्यों कुछ नहीं किया? How many officers are changed in Tamil Nadu, Kerala? You tell me how many times Modi and others they went there? No, their target is only Bengal because I am fighting the battle. I am the only women CM. I am fighting the battle. I am doing the struggle and I am from the struggle. He knows that only I can give him the fitting reply. That's why we want peaceful election. Every time I am appealing the people for peaceful election. Why they are not allowing? Who fired? Who killed our people? Within this election time, more than 18 people are being killed. Under this election commission time, 18 more than. Even out of that, maybe 13 from our party. Even a panchayat election, you people have raised so many issues, but panchayat election also never happened this. मांगा है। कल हमारा रैली चलेगा पूरा ब्लॉक टू ब्लॉक में। कल तो इलेक्शन इधर में नहीं है, पूरा अमित शाह का इस्तीफा मांगेगा और ऐसा होम मिनिस्टर देश में रहेगा तो देश को कब बेच देगा? अगर होम मिनिस्टर वो देश को रक्षा करे ना, होम मिनिस्टर देश का कॉन्स्पिरेटर बने, क्या होगा ये देश का? না না, আমি বলছি আমার ইচ্ছে সিআইডি করুক, তার কারণ আমি চাই না এভিডেন্স নষ্ট হোক। এখানে কিন্তু অনেকে ছবি তুলেছিল, তাদের আমি শুনেছি ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ফোর্সফুলি।
ডেকে ডেকে। সুতরাং আমি চাই এভিডেন্স থাক, মানুষগুলো বিচার পাক। আমার হাতে আসলে আমি সিআইডি এনকোয়ারি করবো। হ্যাঁ, हमारा पूरा जमींदारी है इसको सुरक्षा करने के लिए, इसके लिए हम लोग ही सुरक्षा कर रहा है। और बीजेपी guns and guns, why they brought the outsiders? You know it is nothing today. I am saying from the beginning, why Bihar the people are coming guns and guns? Why the UP from guns and guns they are coming? Why from Delhi they are sending guns and guns? Why? Tell me why Home Minister is supplying all these things? রাজ্যপাল অনেক আগে ঘোষণা করেছেন উনি প্রশাসনিক সাংবিধানিক পদ থেকে রাজ্যে নিরাপদ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে দায়বদ্ধ। তা আজকে যখন একের পর এক ঘটনা ঘটছে, রাজ্যপালের ভূমিকা নিয়ে আপনি কি বলছেন? No comments. I think he has not tweeted anything. Let us watch. He is the man, he gave tweet within a second. But sometimes maybe दीदी आज की जो घटना घटी है, क्या आपको लगता है कि एक वर्ग के लोगों को डराने के लिए इस तरह की घटना को अंजाम? डराने के लिए कोई बात नहीं, ऐसा डरा के वोट आप कभी काबू नहीं कर सकता है। इंडिया इज ए डेमोक्रेटिक कंट्री, इट इज नॉट द डिक्टेटरशिप कंट्री लाइक पाकिस्तान और द अदर प्लेस। It is a democratic country and we want democracy should be in a well manner, and election commission must run the election with proper manner. Why the retired officer will run the election? And whatever the incident happened, all election commission appointed the people. It is not that our state government appointed the people and incident happened. All the officers are being appointed by election commission and recommended by BJP. They have their letter also. Every day they are meeting, they are disclosing it into the press, and you see, change this, next day change. Change this, next day change. Change this, next day change. They change everything. तो दीदी इस घटना के बाद जो लोग शांतिपूर्ण लोग हैं वो जाने में बूथ में जाने तक नहीं नहीं, इट इज नॉट करेक्ट। ऑल लोगों ने जाएगा, ভোট देगा, সব लोगों ने ভোট देगा। আমার সবার কাছে অনুরোধ আরো বেশি করে ভোট দেবেন। আজকে সবাই ভোট দিয়েছেন এবং যদি মানুষ ভয় পেত তাহলে এখনো পর্যন্ত প্রায় 60-65-70% হয়ে গেছে, তাহলে এটা হতো না। এবং আরো মানুষ বেশি ভোট দেবে, কারণ মানুষের অধিকার, মানুষের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। বিজেপির বিরুদ্ধে সবাইকে ভোট দেওয়া দরকার। छोड़ो, that is different issue, a small issue. Don't compare with it. Don't you feel ashamed to compare this small issue to this firing issue? Sir, this is the first time that in recent memory that people have died due to the firing by the central forces. So my questions are two. One, what is going to be the impact? এটা বাংলার জন্য অত্যন্ত দুশ্চিন্তার যে 8 দফার নির্বাচন হওয়া সত্ত্বেও এ বাংলায় নির্বাচন শান্তিতে হচ্ছে না, নির্বিঘ্নে নির্বিবাদে হচ্ছে না। সারা ভারতবর্ষের কাছে বাংলার ভাবমূর্তি এইভাবে কলুষিত হচ্ছে। কেন গুলি, কেন মারা গেল, সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠানো মানে এটা নয় যে এখানে গুলি চালাতে হবে। রাজ্য পুলিশ তারাও যেন সরকারি দলের কথাতে প্রভাবিত না হয় সেটাও দেখা দরকার। পশ্চিমবঙ্গে এক অদ্ভুত রাজনীতি চলছে, যেন পশ্চিমবঙ্গের পুলিশ আর কেন্দ্রের পুলিশ, এই দুই পুলিশের মধ্যে সংঘাত লাগানোর জন্য মুখ্যমন্ত্রী নিজে প্ররোচনা দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এ বড় ভয়ঙ্কর। উল্টো দিকে বিজেপির বড় বড় নেতারা তারা বলছে এ জেলে যাবে, সে জেলে যাবে, এ মরবে, সে মরবে। অদ্ভুত ব্যাপার। এই যে সংঘাতের রাজনীতি, এই যে খুনাখুনির রাজনীতি, এই যে রক্তারক্তির রাজনীতি, এই রাজনীতি নির্বাচনের মুখে বাংলার সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। তাহলে প্রশ্ন এখানটাই, ভোট কি শান্তিপূর্ণ হবে কি হবে না? ভোট শান্তিপূর্ণ, গুলি চলবে, মানুষের মৃত্যু হবে, এটাকে কি শান্তিপূর্ণ আমরা বলতে পারি? তাই বাংলায় নির্বাচনের আজকে চতুর্থ ফেজ, বাকি যে ফেজগুলো আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারের যে প্রশাসন, রাজ্যের প্রশাসন, দিল্লির প্রশাসন, তাদের হাতে নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
না তো বাংলায় নির্বাচন আগামী দিনে আরও রক্তাক্ত হওয়ার প্রবল আশঙ্কা থেকে যাচ্ছে। কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা এই ঘটনার জন্য অত্যন্ত আশঙ্কা প্রকাশ করছি এবং এই ঘটনায় আমরা উদ্বিগ্ন প্রকাশ করছি। এই ধরনের ঘটনা আমাদের কাছে নিন্দনীয়। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের ভোটদানের নির্ভয়ে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ব্যাহত হয় বলে আমি মনে করি। কার দোষ কার গুণ সেটা পরের বিচার্য বিষয়, কিন্তু বাংলার নির্বাচনে এই ধরনের বাতাবরণ, এই ধরনের রক্তাক্ত অধ্যায় আমরা লিখে ফেললাম। এটা বাংলার লজ্জা, বাংলার অপমান, গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকারক একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি।